কে করেছেন ঘুমানোর জন্য, দিনকে করেছেন কামাইয়ের জন্য। সুতরাং কোন নবী রাত জেগে তাফসীর করেননি। আমার রাসূল তো ইশারের পর কথাই বলেননি। দিনের বেলা তাফসীর করা হলো সুন্নাহ। প্রত্যেকটি নবীর কোরআনে কারীমের তাফসীর তাবলীগ জামাত যে দাওয়াত দেয়, জামাত ইসলামী যে দাওয়াত দেয়, এরা কি রাতের বেলায় দাওয়াত দেয় না দিনের বেলায় দাওয়াত দেয়? তাবলীগ জামাত কাজ করে না? জামাত ইসলামী দাওয়াত করে না? তারা মিছিল করে, কর্মী বানায়, কোরআনের দাওয়াত দেয়, রাতে বানায় না। রাতে হয় দু একদিন, কিন্তু আমাদের সিস্টেমটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী। হিদায়াত হচ্ছে না, মূল কারণ হলো নবী এইভাবে রাতে তাফসীর করেননি। আমরা রাতে তাফসীর করি, 12টা 1টার সময় বক্তাকে তুলে দেওয়া হচ্ছে, মানুষের মাথার মধ্যে কিছুই ঢুকছে না। যেই লোকটা নামাজ কাজা হয় না 2টা পর্যন্ত জাগার কারণে, ওই দিনে ওই লোকটা ফজরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে। এই জন্যে আমরা মূল জায়গাতে এসে, এই জন্য আমি আমার কর্তৃপক্ষ, জ্ঞানী কর্তৃপক্ষের কাছে আমি বিবেচনায় রেখে গেলাম, কিয়ামতের দিন আমি যেন জবাবদিহি আল্লাহর কাছে করতে পারি যে আমি আমার থেকে প্রতিবাদ করেছি। প্রত্যেকটি নবী ইশারের পরে ঘুমে যেতেন, কথা বলতেন না। এই জন্যে দিনের যারা তাফসীর মাহফিল করবেন, দিনের বেলা তাফসীর করবেন। দিনের বেলায় হলো আসল সময়, মুখ্যম সময়। রাতে খেটে এসেছে কেউ, সেটা দিন মাঠে ছিল, একটু পর কিন্তু শরীর চাবে না আওয়াজ নচিয়ে শুনতে, ঘুমানোর জন্য চেষ্টা চালাবে। যাক, আমি আপনাদেরকে নিয়ে আজকে কোরআনে কারীমের মেডিসিন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমাদের অন্তরে আছে রোগ। আমাদের অন্তরে কি আছে? আমাদের অন্তরে প্রচন্ড বেদী। আমরা যে কোরআনে কারীম শুনতে এসেছি, কেন কোরআন শুনতে এসেছি কেউ বলতে পারবেন বুদ্ধি করে? আমরা যে কোরআন শুনতে এসেছি, কেন শুনতে এসেছি বলেন? হেদায়েতের জন্য। হেদায়েতের জন্য কোরআন শুনতে এসেছি, একটা চূড়ান্ত কথা হয়েছে। কিন্তু মূল কথা হলো আমার আপনার পাপের কারণে আমাদের অন্তর সমূহে রোগ সৃষ্টি হয়ে গেছে। কি সৃষ্টি হয়ে গেছে? রোগ সৃষ্টি হয়ে গেছে, বেদী সৃষ্টি হয়ে গেছে, পোকা সৃষ্টি হয়ে গেছে। অন্তরের পোকা ভালো করতে গেলে কোরআন লাগবে। এই জন্য আজকের মাহফিল কমিটি বুদ্ধি করে আয়োজন করেছে, যাতে করে আপনাদের এখানে তো কোনো ক্যান্সারের ওষুধ আমরা দিব না, এখানে কোনো মাথা ব্যথার ওষুধ আমরা দিব না। এখান থেকে আপনারা কেউ ডায়াবেটিস নিরাময় হবে না। মানুষের সুস্থতা, অসুস্থ দুই পর, একটা হলো মানসিক আর একটা হলো শারীরিক। মানুষের অন্তরে যে রোগ হয়, সেই অন্তরের রোগের চিকিৎসা আজকে এখান থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে বলছেন, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। আল্লাহ পাক বলছেন, বান্দারে, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তর সমূহে আছে বেদী। কার কথা? তোমাদের অন্তর সমূহে আছে বেদী। এই বেদীটা মারাত্মক বেদী, এই বেদীটা দারুণ বেদী। এই বেদীর কারণে জান্নাতি, এই বেদীর কারণে আপনি জাহান্নামী হবেন অথবা জান্নাতি হবেন। ক্যান্সার হয়েছে শরীরের মধ্যে, ক্যান্সারটা যদি ভালো না হয়ে যায় আপনি জাহান্নামী হবেন না। ডায়াবেটিস আক্রান্ত 40 বছর, কিছুতেই ডায়াবেটিস ভালো হয় না, জাহান্নামী হবেন না। আপনার
প্রেশার আছে, প্রেশারটা যদি বেড়ে গিয়া মারা যান জাহান্নামে যাবেন না। কিন্তু মানুষ আজকে ক্যান্সার যদি ধরা পড়ে যায়, ক্যান্সার ভালো করার জন্য পাগল হয়ে যায়। কোথায় গেলে ক্যান্সারটা ভালো হবে? আমেরিকায় যাওয়া লাগলে জমা জমি বিক্রি করে তাও যাবে, ভারতে যায়, গোটা দুনিয়া খুঁজতে থাকে ক্যান্সারের রোগ থেকে বাঁচার জন্যে। কিন্তু আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বুঝাচ্ছেন, বান্দারে তোর ক্যান্সার হয়েছে বান্দা, তোর ক্যান্সারের কারণে তুই জাহান্নামী হবি না। তোর প্রেশার হয়েছে, তুই জাহান্নামী যাবি না। তোর যতগুলি রোগ হোক না কেন বান্দা, কোন রোগের কারণে তুই জাহান্নামী হবি না। তোর অন্তরে যে রোগ হয়েছে, এই রোগ যদি তোর ভালো না হয়ে যায়, তোর জায়গা হবে জাহান্নাম। কোথায় হবে? এই জন্যে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে আসল জায়গার চিকিৎসা দিচ্ছেন। ফি কুলুবিহিম মারাদুন, সুবহানাল্লাহ। তোমাদের অন্তর সময় আছে বেদি, এই বেদির চিকিৎসা আমেরিকা করবে না, ভারত করবে না। আপনার মাথার ব্যথার ওষুধ দোকানে পাওয়া যাবে, আপনার ক্যান্সারের ওষুধ ভারতে পাওয়া যাবে, চায়নায় পাওয়া যাবে। কিন্তু আপনার অন্তরে যে রোগ হয়েছে, এই রোগের ওষুধ পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, তুমি যে পাপ করেছো বান্দা, এই পাপের কারণে যে অন্তরের রোগটা সৃষ্টি হয়ে গেছে, এই রোগের ওষুধটা আমি আল্লাহ কোরআনে দিয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার অন্তরে যে রোগ হয়ে গেল বান্দা, এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য হলো এই কোরআনটা হলো ওষুধ, কোরআনটা হলো শাফা। সুবহানাল্লাহ। কোরআনটা হলো ওষুধ, কোরআনটা হলো শাফা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক অন্যত্রে বলেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। হে নবী, আমি তো আপনাকে কোরআনটা দিয়েছি, কিন্তু কোরআনের সঙ্গে আমি স্পেশালি সাবআন মিনাল মাসানি 7টি আয়াত দান করেছি, যেটা হলো মানুষের জন্য এ রোগের প্রতিষেধক। কোন সুবহানাল্লাহ। 7টি আয়াত দিয়েছে, 7টি আয়াত বিশিষ্ট সূরা আমি আপনাকে দান করেছি। সেই সূরা হলো সূরাতুল ফাতিহা। কোন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনগুলি যখন রোগ হতো, বিশ্বনবীর কাছে যখন কোনো মানুষ আসতেন, হুজুর আমার অসুখ হয়েছে, হুজুর বলেন কোরআন পড়ো, কোরআন পড়ো, কারণ কোরআন হলো রোগের ওষুধ। মুমিনদের জন্য বিশ্বাস যারা করে, কোরআনটা আল্লাহর কিতাব। কার কিতাব এটি? আল্লাহর কিতাব। যারা আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, আল্লাহ পাক বলছেন এই বিশ্বাসীদের জন্য আমি আল্লাহ অন্তর সমেত আল্লাহ পাক আমি ওষুধ বানায়া দিলাম। এখন বিশ্বাসী কারা? কোরআন শরীফ পড়লেই তো বিশ্বাসী হবে না। কোরআন শরীফ আপনি মুখস্থ পড়েন, দেখে পড়েন, কোরআন শরীফ দান করেন, এটা হবে না। আল্লাহ পাক বলছেন কোরআনের আইন যারা চাবে, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, রাসূলের কাছে সেই যুগের মুনাফিকরা, রাসূলুল্লাহ আমার আব্বা মারা গেছে, আমি কোরআন খতম করেছি, দোয়া করেন। আল্লাহ পাক দেখলো এই লোকেরা শুধু কোরআন শরীফ খতম করে, কোরআন শরীফ শুধু কোরআনের খতমে বিশ্বাস করে, কিন্তু এই কোরআনটাকে আইনের কিতাব বিশ্বাস করে না। কোরআনটা পড়ে কিন্তু কোরআনে কারিমের শাসনটা চায় না। যেমন আওয়ামী লীগ কোরআন পড়তো, কোরআনে কারিমের শাসনটা চেত না। আপনারা আরো আসতে বলবেন, ঠিক? আওয়ামী লীগ কোরআন পড়তো, কোরআন বিশ্বাস করত। কোরআন বিশ্বাস হলো দুই ধরনের, একটা হলো প্র্যাকটিক্যালি বিশ্বাসী, আর একটা হলো থিওরিতে বিশ্বাসী। আওয়ামী লীগ থিওরি বিশ্বাস করেছে, প্র্যাকটিক্যালি বিশ্বাস করেনি। মানে থিওরি, কোরআনটা হলো একটা লিখিত থিওরি, আল্লাহর প্রেসক্রিপশন। কে প্রেসক্রিপশন করেছে? আল্লাহ
প্রেসক্রিপশন করেছে, কাগজের মধ্যে লেখা আছে, কাগজের লেখা দিয়ে কিছুইতে রোগ ভালো হবে না, এটা প্র্যাকটিক্যালে আনতে হবে, তারপরে রোগ ভালো হবে। ডাক্তার প্রেসক্রিপশন করে দিল, এখন প্রেসক্রিপশন নিয়ে যদি পানিতে ভিজায় খান, রোগ ভালো হবে নাকি? ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনতে হবে এবং নিয়মতান্ত্রিক মোতাবেক, ডোজ মোতাবেক ওষুধ খেতে হবে। আপনি ডাক্তারের লেখা প্রেসক্রিপশনটা হলো থিওরি। আপনার লেখা আছে প্যারাসিটামল, লেখা আছে সিপ্রোসিন, বিভিন্ন ওষুধের নাম লেখা আছে। আপনি শুধু ওষুধের নামগুলি ভিজা খান, রোগ ভালো হবে? কারণ ডাক্তারের প্রেসক্রিপশনটা হলো থিওরি, আপনাকে পরামর্শ দিয়েছে থিওরি, এটাকে প্র্যাকটিক্যালে ওষুধ কিনে খেতে হবে। যেমন আপনার সন্তান আপনার সাথে বায়না ধরে, আব্বা আমি রসগোল্লা খাবো, আপনি এখন কাগজ কলম নিয়ে বলছেন বাবা রসগোল্লা লিখে দিলেন বাংলা দিয়ে, এখন বলছেন বাবা তুমি চাটো। এখন বলেন তো, চাটলে কি রসগোল্লার স্বাদ পাবে? কেন পাবে না? এটা হলো থিওরি। থিওরি চাটলে কখনো স্বাদ পাবে না, এটাকে প্র্যাকটিক্যালে আনতে হবে। জানতে হবে চিনি দিয়ে শিরা তৈরি করতে হবে, দুধ কিনে ছানা তৈরি করতে হবে, তারপরে জাল করতে হবে, তারপরে এই গুটি গুটি গোল গোল এই মিষ্টিগুলি শিরার মধ্যে ডুবাতে হবে। এটা হলো প্র্যাকটিক্যাল। এটা কি প্র্যাকটিক্যালে না আনলে রসগোল্লার স্বাদ কোনোদিন পাবেন না। যেমন আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, স্ত্রী বললো আচ্ছা ক্ষুধা যে করছো, তোমার তো খড়ি নাই, তোমার তো গ্যাস নাই, আমি রান্না করব কি করে? আপনি এখন কাগজে লেখেন আগুন, লেখে চুলার মধ্যে দিয়ে দিলেন, বলেন রান্না হবে খুব? কারণ আগুন যে লেখা আছে কাগজে, এটা হলো থিওরি। এটা কি? এটা হলো থিওরি। থিওরি দিয়ে কোনোদিন ভাত রান্না হবে না, আপনার তরকারি রান্না হবে না, প্র্যাকটিক্যালে আগুন লাগবে। শুধু কাগজের লেখা, আগুন লেখা থাকলে সেটা পোড়ানোর ক্ষমতা রাখে? আপনার কথা বলেন না কেন? সেইটাকে পোড়ানোর ক্ষমতা রাখে না। আগুন লেখা থাকলেই পুরাবে না, জাল হবে না, ভাত হবে না, প্র্যাকটিক্যালে লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আল্লাহ পাক বলছেন, হুজুর যারা কোরআন শরীফ খতম করছে বাপের কবরে, কোরআন শরীফ খতম করে সওয়াবটা বাপের কবরে দিতে যাচ্ছে। যেমন আমাদের মাহফিলে এবং আমাদের জুমার দিনে অসংখ্য লোকেরা বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, বাপের জন্য কোরআন খতম করেছি, একটু আমার বাপের জন্য কোরআন খতমটা পাঠায়া দিবেন। আমরাও তাই ভাবে মুসল্লির জন্য নাম ধরে দোয়া করি, কিন্তু আল্লাহ পাক কি জানাচ্ছেন, হুজুর যেই লোকেরা তোমার কাছে কোরআন শরীফের খতমের কাহিনী শোনাচ্ছে এদেরকে বলেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এদেরকে বলে দেন আমার প্রতি আল্লাহ যা নাজিল করেছেন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যা নাজিল করলো তোমাদের সবটার প্রতি ঈমান আনতে হবে। কোরআন পড়লে নামাজ দিয়া, কোরআন পড়লে, কোরআন দিয়ে নামাজ পড়লে, কোরআন দিয়ে হজ করলে, কোরআন দিয়ে যাকাত দিলে, কিন্তু কোরআন দিয়া চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটাও আল্লাহ দিয়েছে। চুরি করলে হাত কাটা আইনটা কে দিয়েছে? চুরি করলে হাত কাটা আইনটা যে আল্লাহ দিয়েছেন, এই আইনটা চরমনায় পীর চাচ্ছেন, মামুনুল হক চাচ্ছেন, জামাত ইসলামীরা চাচ্ছেন চুরি করলে হাত কাটতে হবে। এই দায়িত্ব শুধু কি চরমনায় পীরের নাকি? শুধু কি জামাত ইসলামের নাকি? শুধু কি মামুনুল হকের নাকি? এই দায়িত্ব তো বিএনপির, এই দায়িত্ব আওয়ামী লীগের। কারণ কোরআন যেমন পড়বা, কোরআনের শাসনটা তেমন চাবা। এই জন্য আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তর সময় আছে বেধি, তোমাদের অন্তর সময়ে আছে রোগ। এই রোগ ভালো করতে হলে কোরআন যেমন পড়বা, কোরআনের শাসন তেমন চাবা। কিন্তু কোরআন শুধু পড়ে, কিন্তু কোরআনে কারিমের শাসনটা চায় না। কোরআনের শাসন যারা চায় তাদেরকে ফাঁসি দিয়া মারে। আমার আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ আছে নাকি বলেন? আমার সাইদি হুজুর কোনো দোষ করেছে নাকি বলেন?
সাইদি সাহেবের অপরাধ এতটুকুনি, আল্লাহর কোরআনের আইন চেয়েছে, কোরআন শুধু পড়ে নাই, আল্লাহর কোরআন পড়লে হাফেজদের নামে মামলা হয় না। শুধু হাফেজদের নামে মামলা হবে না, কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াতকারীদের নামে মামলা হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন না চাবে। শুধু কোরআন পড়বেন মামলা হবে না, যখন আপনি কোরআনের শাসন চাবেন তখনই মামলা লাগাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমাদের অন্তর সমূহে রয়েছে বেদি রোগ, এই রোগ যদি ভালো করতে চাও কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে। আর আল্লাহ পাক বলছেন, আমি এই কোরআন বিশ্বাসীদের জন্য অন্তরের রোগ ভালো বানায়া দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা কিছুতেই ভয় পাবো না, আমরা কিছুতেই হতাশাগ্রস্ত হব না। আমাদের অন্তর সমূহের রোগ আছে, আওয়ামী লীগের অন্তরের রোগ আছে, বিএনপির অন্তরের রোগ আছে, জামাত ইসলামী যারা করে তাদের অন্তরেও রোগ আছে। কিন্তু পার্থক্য হলো একটা, পার্থক্য হলো এক জায়গায়। আমার আদম নবী ভুল করেছিলেন কি করেন নাই? একটু জবাব দেন না কেন? আদম নবী আল্লাহর হুকুম অমান্য করেছি কি করে নাই? আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করলো, ইবলিস বেটাটাও আল্লাহর হুকুম অমান্য করলো। কিন্তু ইবলিস আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করে তিনি নবী হয়ে গেলেন, আর ইবলিস হয়ে গেল শয়তান। পার্থক্য হলো এই জায়গায়, পার্থক্য একটা জায়গায় পার্থক্য। আমার জ্ঞানী, আমার সুধীপ, আমার এই পাবনা সুজনগরবাসীরা, আপনাদেরকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে। কারণ যে এলাকায় তাঁতি হয়, যে এলাকায় কাপড় বোনায়, এই মানুষদের মাথার মধ্যে মার্কাসের জ্ঞান আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার বলেন। আদম নবী ভুল করলেন, ভুল করে আল্লাহর কাছে চ্যালেঞ্জার হলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বললেন, হে আল্লাহ তাআলা, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, হায় মাবুদ, আমি যে জুলুমটা করেছি আমাকে তুমি জুলুম থেকে বাঁচাও। যদি আমাকে মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর কাছে চ্যালেঞ্জার করলেন, মাফ চাইলেন, স্বীকার করলেন। আল্লাহ পাক বলল, আমি আদম আলাইহিস সালামের দোয়া যদি কোনো মানুষ করে, আমি সাথে সাথে তারে মাফ করে দিই। কেবল ইবলিস শয়তান ভুল করার পরে চ্যালেঞ্জার করলেন না, মাফ চাইলেন না। তিনি ভুল করেননি, আল্লাহকে যুক্তি দিয়ে বুঝালো, আমি ভুল করিনি, আমি ভালো মানুষ, আমি ভুল করিনি। আদম ভুল করার পরে স্বীকার করলেন, তিনি হয়ে গেলেন নবী। আর ইবলিস স্বীকার না করার কারণে, যুক্তি দেওয়ার কারণে তিনি হয়ে গেলেন শয়তান। আমাদের অন্তরের রোগ হয়, জামাত যারা করে এদের অন্তরের মধ্যে রোগ হয়, বিএনপি যারা করে এদের অন্তরের মধ্যে বেদি হয়ে যায়, অন্তরে পোকা ধরেছে, রোগ হয়েছে পাপের কারণে। কিন্তু আল্লাহ পাক বলছেন, যখন যেই দলেরা কোরআন শরীফ যেমন পড়লো, কোরআনের শাসনটা তখন যেমন চালো, আমি আল্লাহ দয়া করে ওই লোকদেরকে কোরআন পড়ার কারণে, কোরআনের শাসন চাওয়ার কারণে আমি আল্লাহ, যারা কোরআনের শাসন চাইলো ওদের রোগ আমি আল্লাহ ভালো বানায়া জান্নাতি বানায়া দিই। কিন্তু ওরা শুধু কোরআন শরীফ খতম করলো, কিন্তু কোরআনের শাসনটা চাইলো না। কোরআনের শাসন চাইলো পাবনা সাতিয়ার মানুষ মতিউর রহমান নিজামী। মতিউর রহমান নিজামী কি সন্ত্রাসী ছিলেন নাকি? তিনি কি নারী ধর্ষণ করেছেন নাকি? তিনি কি মানুষ মেরেছেন নাকি? তাহলে কেন ফাঁসি দিয়ে মারা হলো? আল্লাহ পাক বলে মারার কারণটা শোনো, আমার লাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ। এই মুসলমানদের কেন মারে, কেন ফাঁসি দিয়ে মারে?